নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শীতকালীন সবজি রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, গাজর, শিম আর নিয়েছি টমেটো, শালগম, আলু, ফুলকপি, বেগুন, কাঁচামরিচ, শেষে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল, তেজপাতাটা একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব 2টা শুকনো মরিচ। এবার দিয়ে দেব গোটা জিরা দেওয়া হয়ে গেছে। জিরাটা একটু লাল লাল হয়ে আসলেই সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি, আলু, শালগম, গাজর, বেগুন, শিম। এই শিমটা কিন্তু একদম সাদা, খেতেও ভারী মজা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় কষিয়ে নিতে হবে। সবজিগুলো কিছুটা এক মাপে কেটে নিতে হবে, খুব বেশি ছোট বড় করে কেটে নেওয়া যাবে না। কিছু সময় সবজিটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটো দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। টমেটোটা খুব বেশি আগে দেওয়া যাবে না, তাহলে একদম গলে যাবে। এবার দিয়ে দিলাম মটরশুঁটিটা আগে দেওয়ার কারণে একটু ভাজা হবে। সবজিটা কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প করে একটু জল। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে সবজিগুলো একদম গলে যাবে। জলটা দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে নেব। আর কিছু সময় ফুটিয়ে নিতে হবে। সবজিটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। শীতকালীন সবজিটা খেতে খুবই মজা লাগে, কারণ শীতের সিজনেই অনেক সবজি পাওয়া যায় বাজারে। সারা বছর কম আর বেশি পাওয়া যায়, কিন্তু শীতকালেই বেশি। কথা বলতে বলতে ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।